বর্তমান সময়ে বাচ্চাদেরকে পড়তে বসতে বললেও হাজারটা বাহানা শুনতে হয়। সন্ধ্যার নাস্তা ছাড়া তাদের কোনো পড়াশোনাই শুরু হয় না। সন্ধ্যা হলেই আগে মাইন্ড ফ্রেশ অ্যান্ড সেট আপ করার জন্য তাদেরকে আগে সন্ধ্যার নাস্তা দিতে হবে। কিন্তু আজকে আমার ঘরে নাস্তা তৈরি করার মতো তেমন কিছুই ছিল না। কি তৈরি করব সেটা ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখলাম অল্প একটু লাল শাক কুচি করা আছে, তো সেটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনেপাতা কুচি, সাথে এখানে আছে লাল শাক কুচি করা। আমার ফ্রিজে আগে থেকে একটু খেসারির ডাল বাটা ছিল বড়া বানানোর জন্য, সেটাও আমি নিয়ে নিয়েছি। আর এটা যেহেতু আগে থেকেই হলুদ মরিচ মাখানো ছিল, তাই এক্সট্রা করে ডালের মধ্যে আর কোনো কিছু মাখাতে হবে না। তো প্রথমে আমি একটা বাটিতে কুচি করা লাল শাকগুলোকে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। শাকটা খুব ভালোভাবে মিশ্রণ হয়ে গিয়েছে। এখন আমার খেসারির ডালের যে রেডি করা মিশ্রণটি ছিল সেটি আমি ডালের সাথে মিক্সড করে দিব এবং ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। আমি আগেই বলেছি যেহেতু আমার ডালের মিশ্রণটিতে সব মশলা দেওয়া ছিল, তাই আমি এক্সট্রা করে কোনো হলুদ মরিচ বা অন্য কোনো মশলা অ্যাড করছি না। এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডালের বড়া বা পেঁয়াজুর মতো করে বানিয়ে নিব। এখানে আমি ভাজার জন্য 1.5 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং সোডা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এটিকে পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, যেরকমটা আমরা আলুর চপ বা বেগুনি ভাজার সময় ডো তৈরি করে নিই সেরকম একটু পাতলা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি একটা করে পাকোড়া তুলে ভালোভাবে বেসনের মধ্যে মাখিয়ে তেলে ভেজে নিব। আমার আজকের এই রেসিপিটির নাম দিয়েছি লাল শাকের চপ। আমার চপ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব এবং খাবারের জন্য পরিবেশন করে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর আমার ফেসবুক পেজটিকে যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন।